নতুন নিয়মে ফেসবুক পেজ তৈরি করুন একদম প্রফেশনাল ভাবে A to Z। হাই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি নিশ্চয় আপনারা ভালো আছেন। বিগত ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ফেসবুক পেজ থেকে কি উপায়ে টাকা আয় করতে পারবেন। আপনি যদি না দেখে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলে ভিডিওটি দেখে আসতে পারেন। তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে একটি সঠিক নিয়মে একদম পরিপূর্ণ একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো আমাদেরকে ফেসবুক পেজ তৈরি করার জন্য বা ক্রিয়েট করার জন্য আমাদেরকে দুইটি সফটওয়্যার প্রয়োজন হবে। একটি হচ্ছে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেইটা, আর দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক মেটা বিজনেস স্টুডিও, যেটা ফেসবুকেরই একটা অ্যাপস, সেই অ্যাপসটার প্রয়োজন হবে। তাছাড়া আমরা পরিপূর্ণ একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো না। এখন আগে আমরা একটি ফেসবুক পেজ, যেটি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটি দিয়ে আমরা করতে পারতাম, কিন্তু অনেক আপডেট আসার কারণে আমাদেরকে দুইটি অ্যাপসের সাহায্য নিতে হবে একদম সঠিক নিয়মে যদি আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই। তো আমি সর্বপ্রথম ফেসবুক পেজ চলে গেলাম। ফেসবুকে আসার পর থ্রি ডট আইকনে আমরা ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ নামে যে অপশনটি, এই পেজ নামে অপশনটিতে আপনারা ক্লিক করবেন। পেজ নামে অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার একটা পেজ নাই, এখানে দেখতে পাচ্ছেন পেজ তৈরি করুন, একটা প্লাস আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে তার একটি ইনস্ট্রাকশন দিয়েছে। তো এখানে আপনি শুরু করুন বা স্টার্ট করুন, এখানে ক্লিক করবেন। তো আমি স্টার্ট করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনার একটি ফেসবুক পেজের নাম লিখবেন, আপনার ব্যবসা, ব্র্যান্ড ও সংগঠনের নাম। একটি কথা এখানে বলে দেই আপনাদের সুবিধার্থে, সেটি হচ্ছে আপনি এমন একটি ফেসবুকের নাম সিলেক্ট করবেন যেই নামে দ্বিতীয় কোনো ফেসবুক পেজ নাই। এর কারণ হচ্ছে আপনার নামে যদি কোনো একটি ফেসবুক পেজ থাকে তাহলে আপনার ফেসবুক পেজটি গ্রো হতে অনেক সমস্যা হবে বা অনেক সময় লাগবে, কিন্তু আপনার নামে যদি দ্বিতীয় কোনো ফেসবুক পেজ না থাকে তাহলে এটা খুব সহজে গ্রো করবে এবং অতি দ্রুত আপনি ফলাফল পাবেন। সেজন্য এটি চিন্তা ভাবনা করে বা একটু এসিও করে আপনি নামটা সিলেক্ট করবেন। আমি নাম দিলাম হচ্ছে অল সিম অফার SV, এই নামটা আমি সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট বা পরবর্তী যে বাটনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আপনার একটি অপশন রয়েছে, এখানে কোন বিভাগ থেকে ভালো আপনি এটা বর্ণনা করবেন। যেহেতু এটা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমি ব্যবসা লিখে দেবো এখানে, ঠিক আছে। আমি এখানে বিজনেস লেখার পরে অনেকগুলো অপশন চলে আসছে, যেহেতু এটা আমার শুধুমাত্র ব্যবসায়িক কেন্দ্র সেহেতু আমি এটা ব্যবসা কেন্দ্রটা সিলেক্ট করে ফেলতেছি। আপনার যদি মিডিয়া হয় তাহলে আপনি এখানে মিডিয়া লিখবেন অথবা ব্লগ লিখবেন, মানে আপনার পেজটা যেই রিলেটেড সেই রিলেটেড আপনি এখানে সার্চ দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ব্যবসা, যেহেতু আমার এটা ব্যবসা লিখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন পেজ তৈরি করুন, এখানে আমরা ক্লিক করবো এখানে, ঠিক আছে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে আপনার পেজ সেট আপ করা শেষ করুন। এখানে অল সিম অফার SV তৈরি করছেন লোকে যাতে করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, তার জন্য একটি তথ্য যোগ করুন। এখানে আপনি নিজের বিষয়ে তথ্য যোগ করতে পারেন। আমি এখানে কি লিখব, অল সিম অফার লিখে দিই, সিম অফার লিখে দিই, এখানে সিম অফার বিজনেস লিখে দিলাম। তারপরে এখানে যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে, যেমন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমি চাইলে এখান থেকে ইউটিউব চ্যানেলটা অ্যাড করতে পারবো। আপনি চাইলে এখান থেকে আপনার ইমেলটা অ্যাড করতে পারেন, আমি ইমেল অ্যাড করব না। আপনি চাইলে এখান থেকে আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, অবশ্যই ফোন নাম্বার অ্যাড করবেন, এটা কাজে লাগবে। ফোন নাম্বার অ্যাড করবেন। তারপরে এখান থেকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায়, আপনি চাইলে আপনার লোকেশনটা অ্যাড করতে পারেন। আপনার যদি যে লোকেশন সেই লোকেশনটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। শহর, নগর, বন্দর আপনি এখানে অ্যাড করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন শহর, আপনারটা কোন শহর এই শহরটা আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখানে দিচ্ছি রাজশাহী, এখানে আমি শহরও দিচ্ছি রাজশাহী। চলে আসছে রাজশাহী বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে আপনার যেটা আপনার জিপ কোড, পিনকোড, অর্থাৎ হচ্ছে আপনার এনআইডি পিছনে দেখবেন, আপনার ব্যাক ফ্রন্টে দেখবেন যে আপনাকে ওখানে জিপ কোড রয়েছে, অর্থাৎ আপনার পোস্টাল কোড যেটা, সেই পোস্টাল কোডটা এখানে দিবেন।
তারপরে এখানে আপনি কয়েকটা জিনিস দেখতে পারবেন যে আপনার এইটা আপনি কতক্ষণ খোলা রাখবেন। কোনো কাজের সময় উপলব্ধি নেই, 24 ঘন্টা স্ট্যান্ড সময় আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কোন কোন সময় আপনি মঙ্গল, শুক্র, শনি, রবি এটা সিলেক্ট করতে পারেন, বা আপনি 24 ঘন্টা খোলা রাখতে পারেন। তো আমি যেহেতু শুক্রবার চালাবো না আমার ব্যবসাটা, সেজন্য আমি শুক্রবারটা বাদ দিয়ে আমি প্রত্যেকটা দিন সিলেক্ট করে দিলাম। এখন প্রত্যেকটা দিন সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে 9টা to 5টা, এই 9টা থেকে 5টা পর্যন্ত, 9টা থেকে 5টা পর্যন্ত এইটা আমি সিলেক্ট করব। এটা আমি দেবো 9টা, দেবো না আমি, হ্যাঁ 9টা থাকবে। 9টা থেকে আমি দেবো রাত হচ্ছে কয়টা, রাত 8টা পর্যন্ত দিলাম। এই যে রাত 8টা পর্যন্ত, এইভাবে আপনি টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে শেষ করুন, এখানে আপনি ক্লিক করবো। আমরা ক্লিক করার পরে এটা আমাদের হয়ে গেছে। তারপরে পরবর্তী যে বাটনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে এখন আপনার একটা লোগো দিতে হবে, এখানে একটা প্রফেশনাল লোগো দিবেন। আসলে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের লোগো এবং কভার ফটোর ক্ষেত্রে অনেকটাই আপনার কাস্টমারের কাছে ইফেক্ট ফেলে। কারণ হচ্ছে আপনার কাছে একটা লোক আসলো, কিন্তু আপনার কথাবার্তা বা আপনার চেহারা স্রোত দেখলো যে আপনি পাগল পাগল ভাব, তাহলে সে ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে চাইবে না সহজে। কিন্তু আপনার ভিতরে যদি একটা স্ট্যান্ডার্ড হ্যান্ডসাম ভাব থাকে, তাহলে অবশ্যই আপনাকে মানুষ কথা বলবে বা আপনার সঙ্গে কথা বলতে চাইবে। সেমভাবে আপনার ফেসবুক পেজের যদি কভার ফটো এবং লোগোটা যদি ভালো হয়, তাহলে মানুষ আপনার ফেসবুক পেজের দিকে একটু তাকাবে বা লাইক ফলো করবে। কিন্তু আপনার ফেসবুক পেজের কভার ফটো আর লোগো যদি পাগল বেশ হয়, তাহলে আপনার সঙ্গে মানুষ কথা বলবে না। আশা করি বুঝতে পারছেন। সেই জন্য আমি একটি ফেসবুক পেজের কভার ফটো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে লোগো, আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে আচ্ছা আমাদের এটা এখন হচ্ছে না, কোনো একটা সমস্যা হয়েছে, আমরা এটা ফেসবুক আমরা ম্যাটের মাধ্যমে করব। তারপরে এখানে বুতাম দেখতে পাচ্ছেন, একটি এডিট বুটান। এখানে আপনি আপনার বুতামটা কি রাখবেন, অর্থাৎ ওই যে ফলো দেখতে পান, ওই যে আপনার ফেসবুক পেজে ফলো দেখতে পান এবং লাইক এবং আপনার কল, এই বাটনটা আর কি আমরা অ্যাড করে দিচ্ছি। এটা ব্যবহার করুন। আপনি কি রাখবেন, আমি এখানে সরাসরি হোয়াটসঅ্যাপ রাখবো, ঠিক আছে, অথবা কল বাটন রাখবো। আপনার যেটা ইচ্ছে সেটা আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন আপনি। তো আমি এখান থেকে কল করে দিলাম। তারপর পরবর্তী, তারপর ফোন নাম্বার দিতে বলছে, এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনার বাংলাদেশের যে কোডটা রয়েছে 88, এটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমি এটা দিচ্ছি না, আমি মেসেজই দিলাম। তারপর শেষ করলাম, তারপরে শেষ। আমাদের ফেসবুক পেজ প্রায় শেষের পথে, কিন্তু আমাদের আরও কাজ রয়েছে, যে কাজগুলো আমাদেরকে এখন করতে হবে। আমাদের ফেসবুক পেজটা মোটামুটি শেষ, আরও অনেক কাজ রয়েছে এখানে, ওই কাজগুলো আমাদেরকে করতে হবে। এখন এখান থেকে আমরা কভার ফটো সিলেক্ট করব, ঠিক আছে। প্রথমে আমরা লোগোটা দিয়ে নেই, লোগো ক্লিক করব, একটি প্রোফাইল থেকে বেছে নিন। আচ্ছা বেছে নিলাম, বাস ওকে। সাধারণ একটা স্যাম্পল, মানে সময় নাই তো আমি একটা প্রফেশনাল দিতে চাই না আর কি, আর সাধারণ একটা লোগো বানাইছি, তাও মাশাআল্লাহ দেখতে ভালো লাগছে। তারপর আমি কভার ফটো সিলেক্ট করার জন্য এখান থেকে সিলেক্ট করব কভার ফটো। এটা কেন, কোনটা আসছে রে ভাই, এটা তো না, এটাই তো না। আচ্ছা এখান থেকে এই যে একটা মানে একটু ভালো লাগতেছে, আপনারা দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে আসলে ভালো লাগতেছে, নিজের জিনিস নিজেকে ভালো লাগছে। বাহ খুব চমৎকার। এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আশা করি ভালো লাগবে আপনাদেরকেও। এখন এখানে আরও কাজ করতে হবে আমাদেরকে, এখানে অনেক কাজ এখন বাকি রয়েছে। এখান থেকে মডারেটর, এখানে ফেসবুক পেজ, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। আমাদের আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে ইভেন্ট। আমরা পোস্ট করতে পারবো এখান থেকে, চাইলে ফেসবুক পেজ এডিট করতে পারবো এখান থেকে। আপনি চাইলে আপনার বুটামটা এডিট করতে পারেন। এখান থেকে আপনার শখ এগুলো যোগ করবেন। শখ কি, শখ কিছুই নেই আমার। এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন শখগুলো, 3D আপনার শখগুলো সিলেক্ট করবে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে অটো রিপ্লাইটা কিন্তু একটা ফেসবুক পেজের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাকে ফেসবুক পেজে একজন মেসেজ করলো,
অটোমেটিক রিপ্লাই গেল তার কাছে, আপনি কি চাচ্ছেন বা আপনাকে কীভাবে হেল্প করতে পারি, আপনি একটু অপেক্ষা করুন, এ ধরনের অটোমেটিক আমাদেরকে যোগ করতে হবে। আপনি এখান থেকে অ্যাকশন বাটনটা আরও চেঞ্জ করতে পারেন। এখানে মেসেজ দিয়েছি, আপনি চাইলে এডিট করে এখানে কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, অথবা সাইন আপ দিতে পারেন। আপনার যেই রিলেটেড, আপনার যদি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে তো আপনার কাছে SMS করে লাভ নাই। তখন আপনি কি করবেন, ভিডিও, এই যে ভিডিও আপনি সিলেক্ট করে দিবেন। যদি আপনার অ্যাপস ইনস্টলে কোনো সাইট হয় তাহলে আপনি এখানে সাইন আপ দিবেন অথবা ইনস্টল দিবেন। আপনার যদি অর্ডার বিষয় হয় তাহলে এখান থেকে আপনার অর্ডার দিবেন, এখানে ওয়েবসাইট সিলেক্ট করবেন, ঠিক আছে। বা আপনার সঙ্গে যদি সরাসরি কথা বলতে হয় কোনো কাস্টমারকে তাহলে এখানে আপনি কল বাটন সিলেক্ট করবেন, আপনার ইচ্ছা যেটা আপনি ইচ্ছা সিলেক্ট করবেন। এখন এখান থেকে আমি সরাসরি বের হয়ে চলে আসলাম হচ্ছে এই যে ফেসবুক যেটা মেটা রয়েছে বিজনেস, এখানে আমি একটু ডাটাটা ক্লিয়ার করি। এর কারণ হচ্ছে ওই ফেসবুকটা এখানে সরাসরি চলে আসবে, ডাটা ক্লিয়ার করে লগ ইন করতে হবে না। লগ ইন করতে হলেও করব, সমস্যা নাই, দেখি। তারপরও এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমার লগ ইন করতে বলছে, সম্ভবত লগ ইন করতে বলবে আমাদেরকে। ফার্স্টে আমাদেরকে ফেসবুক পেজে যেই ফেসবুক পেজটা রয়েছে সেই যেই আপনার প্রোফাইল দিয়ে রয়েছে সেই প্রোফাইলে পিন পাসওয়ার্ড দিতে বললো। তারপর আমরা লগ ইন করলাম, তারপর শুরু করুন এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এগুলো এড়িয়ে যাব। তারপরে এখান থেকে ইনবক্স পরবর্তী এখানে ক্লিক করে দেবেন, জাস্ট এগুলো ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজটাকে আরও সাজিয়ে নিতে পারবো। তো সাজানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশান, এই যে টুলস আপনার ডান কর্নারে দেখেন আপনার টুলস নামে একটি অপশান রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সেটিংস নামে একটি অপশান, সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনার অটোমেশন এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে অটোমেশনে ক্লিক করলাম। অটোমেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অটোমেটিক আপনি কি রিপ্লাই দিতে চান, অটোমেটিক রিপ্লাই দিতে চাইলে এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে অটোমেটিক রিপ্লাই এখানে দেওয়া আছে, আপনি চাইলে অফ করে দিতে পারেন অথবা সেভ করতে পারেন, আপনার ইচ্ছা এটা। তো আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা কিছু অটোমেটিক জবাব দেবো আমার কাস্টমারকে, ঠিক আছে। অটোমেটিক জবাব দেবো অথবা আমরা কিছু প্রশ্ন সিলেক্ট করব। এই যে প্রশ্ন সিলেক্ট করার জন্য এখানে প্রশ্ন আছে, এখানে প্রথমটা যেটা ওখানে আমরা ক্লিক করব। এই যে প্রথমে যে অপশনটা এটাতে আমরা সিলেক্ট করব, প্রশ্ন সিলেক্ট করব এখান থেকে আমরা। তো এখান থেকে আপনি প্রশ্ন নিতে পারেন, যেমন এই যে প্লাস যে বাটন রয়েছে এখানে আপনি ক্লিক করব। আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি প্রথমে কি লিখব, আমি লিখব আপনি কি অফার নিতে চান, আপনি কোন অফারটা নিতে চান। তারপরে এখানে একটা জবাব দিব, সেটা হচ্ছে প্রতিদিন এটা আপনি চাইলে এডিট করতে পারেন, আপনার ব্যবসা অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে দিচ্ছি এয়ারটেল AIRTEL 15 GB মূল্য হচ্ছে 155 টাকা বা 150 টাকা, বাস সেভ। এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন উপরে, সেভ এখানে ক্লিক করবেন, বাস সেভ। এখন একটি প্রশ্ন আমাদের হয়ে গেছে। এখন আপনি চাইলে আরও প্রশ্ন যোগ করতে পারেন। এই যে আবার একটি সেভ বাটন রয়েছে নিচে, এই সেভ বাটনটাতে আপনারা একটু ক্লিক করবেন। একটু অপেক্ষা করেন, লোডিং নিচ্ছে। আমাদের এটি সফলভাবে সেভ হয়েছে। এখন আপনি আরও সিলেক্ট করতে পারেন, আরও অনেক কিছু এখান থেকে 5টা এখান থেকে অ্যাড করতে পারবেন। আবার এখানে যদি ক্লিক করি তাহলে আবার আপনি এখান থেকে এইটা প্রতিদিন চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, বা আপনি চাইলে আরেকটি এখান থেকে SMS নিতে পারবেন। এখানে দিলাম আমি, এখানে আবার সেমভাবে দিতে পারেন আপনি, আমি জাস্ট সময় লস করলাম না। এখানে হ্যালো দিলাম, তারপর সেভ বাটন, বাস এখানে সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে আরেক কিছু কাজ করতে পারেন, যে দেখতে পাচ্ছেন অটোমেটিক জবাব যাবে আপনার কাস্টমার কাছে। অনেকে আসে না যে আপনি অপেক্ষা করুন, আমরা অতি শীঘ্রই আপনার কাছে ফিরে আসছি, বা আপনার যদি
আমাদের খুবই আপনার সময় নষ্ট করতে চাইবো না, আমরা অতি দ্রুত আপনাকে আমরা রেসপন্স করব, আপনার উত্তর জবাব দেবো। অথবা আপনি লিখতে পারেন যে আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অপেক্ষা করুন, অথবা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নম্বরে ফোন করুন। এখানে আপনি লিখে দিতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন এডিট নামে অপশন, এখানে আপনার পেন আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করে হাই, আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আপনার মেসেজ পেয়েছি এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য তারিফ করি। এখানে তারপর আমি লিখে দিলাম যে এই যে আমি লিখে দিলাম, আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না, অতি শীঘ্রই আপনার SMS এর উত্তর দেওয়া হবে। অথবা চাইলে আপনি নিচের হবে, এখানে নিজের হয়ে গেছে আর কি, নিচের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন সরাসরি। এই যে এগুলো যদি আপনি লিখে রাখেন, ঠিক আছে, তাহলে কিন্তু কাস্টমার আপনার প্রতি একটা ফিদা হয়ে যাবে যে না, ভালো কথা লিখছে, একটা কথার মধ্যে মাধুর্য রয়েছে, সে আপনাকে রেসপন্স করতে শুরু করবে। ঠিক আছে, এই ধরনের কিছু টিপস লিখতে হবে ভাই। তো এখানে সেভ বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল, পুনরায় আমি সেভ, এটা আপনি ওকে করে দিতে পারেন চাইলে, সেভ। এখন আপনি দেখতে পান যে আবেদনে গৃহীত কনফার্ম, এখানে আরও কিছু সেভ বাটন রয়েছে, এখানে আপনার তথ্য যোগ করতে পারেন। এখানে আপনার ইচ্ছা যদি হয় এগুলো যোগ করে ফেলবেন। ঠিক আছে, একটা একটা করে যোগ করতেছি আমি, আপনি চাইলে। এবং আপনি যদি অনেকক্ষণ অনুপস্থিত থাকেন তাহলে এখান থেকে একটি মেসেজ দিতে পারেন আপনার গ্রাহককে, এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমরা এখন দেখব যে কীভাবে SMS-গুলো আসতেছে। চলুন, আমাদের কাজ মোটামুটি শেষ, আমরা এখন SMS-গুলো কেমন আসতেছে দেখব। আমাদের ফেসবুক পেজটা আমরা একটু সার্চ করে দেখে আসতেছি কিনা। সিম অফার SV সার্চ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে ফেসবুক পেজটি এই মুহূর্তে ক্রিয়েট করলাম সেটা একদম ফার্স্টে চলে আসছে, একদম প্রথমেই চলে আসছে, এই যে ফেসবুক পেজ প্রথমেই চলে আসছে। বাহ, আমাদের কি SEO, বাহ। তো যাই হোক, এখান থেকে আমরা এই যে মেসেজ অপশনটা আমরা একটা করে দিলাম, ফার্স্ট লাইক। এই যে রেডিং দেখতে পাচ্ছেন, আমাদের ব্যানার দেখতে পাচ্ছেন, কভার ফটো দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখন SMS করলাম, আপনি কোন অফার নিতে চাচ্ছেন, আমরা কিছুক্ষণ আগে প্রশ্ন সিলেক্ট করতেছিলাম না, এবং নিচে লিখলাম হাই, আমি যদি অফার, বাস চলে যাবে, অটোমেটিক রিপ্লাই আসবে। তো এইভাবে অটোমেটিক রিপ্লাই আসবে আপনার কাছে। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে এবং যদি উপকৃত হন তাহলে একটা লাইক করবেন, আর কোনো কিছু সমস্যা হলে তো আমার হেল্প নেবেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। তো আশা করি ফেসবুক পেজটা আমাদের হয়ে গেছে। এই ফেসবুক পেজে আমরা এখন থেকে রেগুলার বিভিন্ন প্যাকেজের অফারগুলো পোস্ট করবো, এবং এই ফেসবুক পেজটা আমরা নেক্সটে দেখাবো যে আপনারা কীভাবে বুস্ট করে। আসলে ফেসবুকের কথাই বলি, প্রতিনিয়ত ইউটিউবে বা অন্য গুগলে প্ল্যাটফর্মগুলোতে প্রতিনিয়ত তারা অ্যাড চালায় তাদের ফায়দা কী, এটাই আপনাদেরকে আমরা প্রুফ করব। নেক্সট একটি ভিডিওতে আমরা নিজস্ব একটি অ্যাড চালাবো, অ্যাড চালিয়ে আপনাদেরকে প্রমাণ দেখাবো যে একটি অ্যাড চালিয়ে কত টাকা আয় করা সম্ভব এবং আমাদের বিজনেসটাকে কতটুকু গ্রো করা সম্ভব। তো ঠিক আছে, ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর শেয়ার করতে পারেন ইচ্ছা চাইলে। তো নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ সকলে ভালো থাকুন, টাটা, বাই বাই। আর হ্যাঁ, আমাদের একটি রয়েছে গ্রাফিক্স ডিজাইন, একটি ছোটোখাটো ক্লাস, আপনি চাইলে সেখানে অ্যাটেন্ড করতে পারেন। এই ধরনের লোগো এবং ব্যানারগুলো আঁকানো এবং ডিজাইন করে শিখতে পারেন, ফি মাত্র 100 টাকা। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে।